মাত্র 250 টাকায় এত সুন্দর ইন্টেরিয়র। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াসিন ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। খুবই চমৎকার এবং স্পেশাল ইউনিক একটা ভিডিও থেকে স্বাগতম জানাচ্ছি। এত সুন্দর একটা বাড়ি এবং এই বাড়িটার এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা আসলে বুঝবেন না। এত সুন্দর করে একটা বেডরুম সাজানো হয়েছে যেটা একেবারে বলতে পারেন ক্লায়েন্টের মন মতো। এবং এই যে খাটটা দেখতেছেন, এই খাটটা কিন্তু সর্দার ইন্টেরিয়র তৈরি করে দিছে। এই কাজগুলো যারা করছে সর্দার ইন্টেরিয়র, তাদেরকে দিয়ে যদি আপনিও চান আপনার বাসাটা এইভাবেই মনের মতো সাজাইতে, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায়। সর্দার ইন্টেরিয়রের সুমন ভাই কিন্তু আছে আজকের এই ভিডিওতে আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এত সুন্দর একটা গর্জিয়াস কাজ করলেন, আর শুরুতেই এই কাজের লোকেশনটা একটু আমাদেরকে বলে দিন। এটা বন্দর সিএসডি গেট। প্রথমে আমাদেরকে একটু বলেন যে কাস্টমার বা ক্লায়েন্ট আপনার ঠিকানা বা আপনাকে কিভাবে পাইলো? হচ্ছে রায়েরবাগ। এই ভিডিওটা ভাইরাল আলহামদুলিল্লাহ। ওইখানে যেরকম কাজ করেছি তার থেকে অনেক অনেক গুণ এক্সক্লুসিভ কাজগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখেন 100% এসপিএল ইউজ করা। ওকে, এখানে গর্জন প্লাই ইউজ করা। আচ্ছা, এটা কিন্তু পানিতে কোনো প্রবলেম হবে না। এবং এটা কিন্তু আপনার এসএস মিরর ইউজ করা। ওকে, এসএস মিরর। হ্যাঁ, যারা হচ্ছে কম বাজেটে, যে আমি আসলে বড় একটা টিভি ক্যাবিনেট করলে তো 1 থেকে 1.5 লাখ টাকা চলে আসে, আমি সেটাকে 40, 50, 60, 70 হাজার টাকার ভিতরে বাজেটে করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর তখন সেক্ষেত্রে দেখা গেছে দেখেন এসপিএল কম্বিনেশন গর্জনের ফ্লাইওভারে এসএস মিরর দিয়ে আপনি এইভাবে কিন্তু করতে পারবেন। এটা মোটামুটি আপনার দেখা গেছে যে ডিজাইনের উপর ভেরিফাই করে। তবে হ্যাঁ, এই ধরনের প্লেন ডিজাইনগুলো অনলি 600 টাকা থেকে শুরু। 600 টাকা? হ্যাঁ, এসপিএল 1500 টাকা পর্যন্ত আছে, কিন্তু এটা ডিজাইন ম্যাটেরিয়ালস এর উপরে ডিপেন্ড করে। ওকে। আর সর্দার ইন্টেরিয়র মানে হচ্ছে রিজনেবল প্রাইস, সুন্দর ডিজাইন। এটা হচ্ছে ক্যাবিনেট। ওকে। এটা হচ্ছে আপনার কি ওয়াল প্যানেলিং। ওকে। কিন্তু বোঝার কোনো হয় না, এখানে ভীম আছে, দুই সাইড দুইটা দিয়ে দরজার ভীম আছে। তো আমরা হচ্ছে এরকম ভাবে করে দিয়েছি শোকেস। এটা দেখলে মনে হবে যে একটা পাল্লা, কিন্তু না, এটা হচ্ছে ওয়াল প্যানেলিং। এখানে শোকেস করা হয়েছে, এখানে ওয়াল পার্টিশন করা হয়েছে, এখানে দেখেন একটি বিম পড়েছে, সেটা ওয়াল প্যানেলিং করা হয়েছে। তার উপর এটা পুরো একটা জিপসাম সিলিং মনে হচ্ছে না। এখানে কিন্তু একটা বিম আছে, দেখেন এখানে প্লেয়ার যেহেতু আছে, এখানে বিম আছে, এখানে একটা বিম আছে, কিন্তু এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে এখানে একটা বিম আছে। আচ্ছা। এবং এটা আমরা জিপসাম গুলো যদি দেখাই, দেখেন এখানে যদি আসি, এই বিমটা এখানে লুকিংটা দেখা যাচ্ছে। হচ্ছে ডাইনিং স্পেস। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং স্পেস ছোট। তো টোটালটা মিলেই হচ্ছে একটা ডাইনিং স্পেস। এখানে আছে একটা কিচেন দেওয়া হয়েছে, যেন মেহমান ওপেন কিচেন দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ জি। এবং এখানে দেখেন একটা বিম আছে, এই বিমের পরে হচ্ছে আমরা জিপসাম দিয়ে মুড়িয়ে দিয়েছি। আচ্ছা, মানে এমন ভাবে করা হয়েছে বোঝা যাচ্ছে না, আসলে বুঝার কোনো উপায় নাই। মানে যারা আসলে একটু বুঝে বা যারা আসলে তারা মোটামুটি একটু ধরতে পারবে। এগুলো আসলে কেমন খরচ নিছেন বা কেমন কষ্ট? আসলে আপনি যদি মোটামুটি আকারে আপনি যদি একটা ডিজাইন করতে চান, আমি বলবো হচ্ছে এক একটি রুম 15 থেকে 20 হাজার টাকায় কমপ্লিট করা সম্ভব। জি। এবং 30 থেকে 40 হাজার টাকাও সম্ভব রুমের ক্যাটাগরি অনুযায়ী। হ্যাঁ, আবার যদি মনে করেন যে ভেঙে ভেঙে বলি পার স্কোয়ার ফিট। ওকে। এখন যদি আমরা টোটাল এখানে যত রকমের জিপসাম ডিজাইন করা হয়েছে আমরা যদি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে হচ্ছে অনলি 200 টাকা থেকে শুরু। অনলি 200 টাকা থেকে শুরু? 200 টাকা কিভাবে? সেটা হচ্ছে উইদাউট কালার। আচ্ছা, কালার ইলেকট্রিক তার দিবেন, ওয়্যারিং করে দেব, এটা আমাদের নিজ দায়িত্বে। লাইটটা কিনে এনে লাগাই নেবেন, প্রসেসিং সব করে দেব। আচ্ছা। আপনি যে ওয়ালে রং করবেন তাদের দিয়েও আপনি রং করাতে পারেন, আমাদের দিয়েও করাতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনি আমাদের দিয়ে রং করেন, সেটা 230 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আছে। ডিজাইনের উপরে ভেরিফাই করে। প্লেন সিলিং একটু প্রাইস কম। অ্যারাবিয়ানে যান, তারপরে ভিয়েতনামে যান, ভিক্টোরিয়া ডিজাইনে যান, তখন প্রাইসটা কম্বিনেশন করে আবার পিছনে দেখেন ছোট করে কিন্তু একটা ওপেন কিচেন করে দিয়েছি। দেখেন কিচেনের উপরে সিলিং করেছি। আচ্ছা। এখন দেখেন বার্মাটিক সেগুনের প্লাই এবং গর্জনের বডি করেছি। কেন? এখানে কোনো পানি টানি লাগবে না, যেহেতু আমরা উপরে বিশাল কিচেন করেছি। তো সেক্ষেত্রে এটা আমরা বাজেট কমিয়েছি। এখন পানির জন্য ভয়, তেল গ্যাসের জন্য ভয়, সেক্ষেত্রে আমরা কিন্তু নিচে কিন্তু আপনার অ্যাক্রিলিক ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা, নিচে সম্পূর্ণ অ্যাক্রিলিক দিয়ে দেখেন এখানে স্টিকারও কিন্তু উঠেনি। এটা কিন্তু অ্যাক্রিলিকটা 1.2 mm। ওকে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে 99.0 হয়, তখন প্রাইসটা কম হয়। আমরা কিন্তু আপনার 1.2 ইউজ করেছি এখানে। আপনারা স্টিকার দেখলেই বুঝবেন যে এই স্টিকারটা, এই ক্যাটালগটা, এগুলো দাম অনেক হাই। অ্যাক্রিলিক দিলে কেমন খরচ? এগুলো পার অনলি আপনার পার স্কয়ার ফিট 1500 টাকা অনলি। 1500 টাকা কম্পিউটারাইজ 100%। আচ্ছা। যদি আপনার দেখা গেছে যে 1200 টাকা করা যাবে, সেটা আমরা গর্জন প্লাই কিনে এনে আমরা 1 লিটার ফিটিং করব, সেক্ষেত্রে আপনার প্রাইসটা কমে যাবে। এটা 100% আপনার অথেন্টিক হচ্ছে কম্পিউটার পেস্টিং করা। এবং দেখেন এখানে একটি বিম আছে, এটা ওয়াল প্যানেলিং করেছি, এটা ওয়াল প্যানেলিং করেছি, এবং টোটাল মানে
মনের মতো করে কাস্টমার যেভাবে বলছে সেইভাবেই করে দেওয়া হয়েছে। ডিজাইনগুলো কি আপনি দিয়েছেন না কাস্টমার তার অনুযায়ী? কিছু আমি দিয়েছি, কিছু ক্লায়েন্ট দিয়েছে, মানে এবং দুজনের এই কম্বিনেশন। যে এখানে নরমাল গ্লাস না ইউজ করে আমরা রুইতন মিরর ইউজ, এই রুইতন মিরর থেকে শুরু করে এই মিরর জিনিসটা হচ্ছে যে আমাদের কাছে প্রায় 15 যেগুলো দিয়ে কাজ করি, এটা কিন্তু মালয়েশিয়ান, বাংলা নাসির অথবা আপনার দেখা গেছে যে নরমাল ইনা, এটা হচ্ছে 100% আপনার মালয়েশিয়ান, যেটা মালয়েশিয়ান গ্লাস বলা হয় যেটা। আর সামনে কিন্তু আরেকটি ছোট রুম আছে, একটা ছোট রুম, এটা গেস্ট রুম। ওকে, গেস্ট রুম দেখেন, একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন গেস্ট রুমে একটা সিলিং করা হয়েছে, এবং সিলিং এর পাশাপাশি আমরা অ্যাক্রিলিক দিয়ে এখানে একটা আলমিরার মতো করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, যেহেতু গেস্ট রুম, গেস্ট আসলে গেস্টের জামা কাপড় রাখার একটা ব্যাপার স্যাপার আছে। এইখানে মূলত কি কি আপনারা করছেন এবং কোন জায়গায় কেমন খরচ নিছেন? এটা নিচে যে ফ্লোরটা আছে এটা দেখানোর চেষ্টা করেছি, এখন দোতলাটা দেখাবো। এটা হচ্ছে আরো একটি ডাইনিং স্পেস, এখানে হচ্ছে ডিনার ওভেন আছে। ওকে, এটা হচ্ছে অ্যাক্রিলিক দিয়ে করা, অ্যাক্রিলিক দিয়ে। হ্যাঁ, এখানে আছে আপনার কিচেন ক্যাবিনেট, আচ্ছা, এখানে দুইটা চাইল্ড বেড, মাস্টার বেড এবং নামাজের রুম। ওকে, তো বিশেষ কথা হচ্ছে যদি এখানে দেখাই, পুরোটাই হচ্ছে জিপসাম সিলিং ডিজাইন, আমরা বাজেটটা কমানোর জন্য জিপসাম করেছি। আচ্ছা আচ্ছা, এবং এখানে আমরা করেছি অ্যাক্রিলিক দিয়ে, এবং ভিতরে যে গ্লাসগুলো দেখতেছেন সেগুলো সম্পূর্ণ আকারে 10 mm গ্লাস, 10 mm গ্লাস। জি, মানে সেলফ হিসাবে আপনার 10 মিলি গ্লাসগুলো ব্যবহার এখানে যে ডিনার সেটগুলো রেখেছি, এগুলো যদি আপনারা আরো ডাবল রাখে, এগুলো কিছু করতে পারবেন না। 100% 10 mm গ্লাস, 10 মিলি গ্লাসগুলো ইউজ করা হয়েছে, মানে যেগুলো ডাইনিং টেবিলে নরমালি। এবং সম্পূর্ণ কিন্তু প্রতিটা পাল্লা হাইড্রোলিক। আচ্ছা, হাইড্রোলিক, আমাকে কিছু করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, আমি যদি প্রতিটা পাল্লা যদি আপনাকে ধরে দেখাই, দেখেন এখানে ধরবো কিন্তু একটা আঙ্গুলতে ছেড়ে যাব, আচ্ছা, নিজে নিজে চলে যাবে, এটা কাছেও যেতে হবে না। হ্যাঁ, দেখেন অনেক সময় কি হয় যে অ্যানালগ হলে কি হয় যে ঢাকায়া তারপরে নিয়ে এইভাবে রেখে দিতে হয়, এছাড়া কোনো কাজ হয় না। আচ্ছা, তো এটা আপনাকে কিছু করতে হবে না। এবং দেখা গেছে যে এখান থেকে হচ্ছে ডিনার ওভেন যেটা দেখতেছেন, এগুলো কিন্তু 1500 টাকা করে অনলি, 1500 টাকা। আমরা যেগুলো হচ্ছে আপনার এগুলো আমাদের রেট, আপনি ঘাইটা দেখবেন যে 1800 করে, কিন্তু এটা 100% কম্পিউটারাইজ, এটা আমরা নিচ্ছি 1500 করে, মাত্র 1500 মাত্র 1500 করে। এবং দেখেন এখানে একটা কিচেন ক্যাবিনেট আছে, Kitchen, দেখেন এই পুরোটাই কিচেন ক্যাবিনেট, সম্পূর্ণ অ্যাক্রিলিক কম্বিনেশন, খুবই প্রত্যেকটা পাল্লা হাইড্রোলিক, এবং এটা কখনো জমে পড়বে না, জম ধরবে না। এবং নিচে দেখা গেছে অনেক সময় দেখা গেছে রান্না বান্না করে কাটাকাটি করার পরে দেখা গেছে এখানে আপনার পানি পড়ে, ওকে, পানি পরে কি হয়, এগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে আপনার কি যে হাতলটা দেখতেছেন অ্যালুমিনিয়াম। অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই বিদেশ থেকে যারা বাইরে থাকে, ভাই আমরা তো বাইরে ইউজ করি অ্যালুমিনিয়ামের কিচেন করতে পারবেন কিনা, অ্যালুমিনিয়ামের আলমারি করতে পারবেন কিনা। দেখাই, এটা অ্যালুমিনিয়াম, এটা অ্যাক্রিলিক শীট, এটা হচ্ছে এজিন, আমরা এটা বাংলায় বলি প্রোফাইল হ্যান্ডেল, এটাকে বলি এজিন। আপনার পানিটা যাবেও না কখনো, এটা কখনো নষ্ট হবে না। ওকে, দেখেন এটা অ্যাকচুয়ালি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন। চমৎকার। এইগুলো হচ্ছে 1500 টাকা পার স্কয়ার। এবং আমরা যদি দেখেন এখানে আসি, দেখেন একটা মাস্টার বেডরুম, যেহেতু টিভি দেখবে সেই জন্য ছোট আকারে একটি ছোট পরিসরে একটি টিভি ক্যাবিনেট করে দিয়েছি। চমৎকার একটি টিভির ক্যাবিনেট করা হয়েছে। জি, দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে। এবং এটার উপরে যদি দেখাই আপনাদেরকে, এখানে একটা সিলিং করা হয়েছে। টিভির ক্যাবিনেটটা কিভাবে করছেন? এটা ওই যে আপনার দেখা গেছে এই টিভি ক্যাবিনেট 800 টাকা থেকে শুরু, 800 টাকা, বার্মাটিক সেগুনের প্লাই, টোটাল বডি হচ্ছে গর্জন দিয়ে, তবে আলাপ আলোচনার মাধ্যমে প্লাস মাইনাস হতে পারে। দেখেন এখানে কত বড় একটা আলমিরা করে দিয়েছি, সম্পূর্ণ এসপিএল কম্বিনেশন। এবং দেখেন পিছনে আমাদের কাছে আরো বাকি আছে, এখানে 3D ওয়ালপেপার আছে, আর্টিফিশিয়াল গাছ আছে, এবং আমরা লুভার সিস্টেম করে হচ্ছে আপনার এটাকে যে মিররটা আছে এটা হচ্ছে আপনার গিয়ে এসএস মিরর লাগিয়েছি। এবং দেখেন এই খাটটা সম্পূর্ণ আকারে আমরা করে দিয়েছি, সম্পূর্ণ লেদার। এবং মানে এইখানে দেখেন এই যে আকর্ষণীয় এই খাট সহ এই যে এখানে আপনার আলমারি সব কিছু কিন্তু তারাই করে দিছে। মানে এত সুন্দর খাটও আসলে সুমন ভাই বা সর্দার ইন্টেরিয়র খাটগুলোকে আসলে কন্টাক্টে করে থাকে। হ্যাঁ, এগুলো কন্টাক্ট, এগুলো আসলে স্কয়ার ফিট বা পিস না, যদি স্কয়ার ফিট বলি স্কয়ার ফিটও যেতে পারে, আসলে ওই জিনিসটা একই। হ্যাঁ ভাই, আমি এই দিব, ডিজাইন দিবেন কি কি থাকবে, এই ডিজাইনে এত টাকা পড়বে, তবে হ্যাঁ আগে ডিজাইন দেখতে হবে, ডিজাইন। এবং দেখেন এই যে দেখালাম এখানে একটা এক্সক্লুসিভ আলমিরা, এখানে একটি পড়ার টেবিল আছে। এইগুলো তো আগের মতোই 1500 টাকা করে। 1500 করে আমাদের 1500 করে রেট। এবং আপনি যেটা দিয়ে করেন, এসপিএল দিয়ে করলো একই দাম, যদি অ্যাক্রিলিক দিয়ে করেন একই দাম থাকবে। তবে আমি বলে রাখি যে 100% যেটা সেটা হচ্ছে কি এটা কম্পিউটারাইজ। এই যে আরো একটা রুম দেখাই আপনাদেরকে, দেখেন প্রতিটা রুমই একটা রুমের চেয়ে আরেকটা রুম আরো একটু বেশি সুন্দর। মানে কোনটার ভালো বলবো বুঝতেছি না, মানে খুবই সুন্দর আসলে। বিশেষ কথা হচ্ছে দুইটা দিক লক্ষ্য রাখতে হয়। এক, ক্লায়েন্টের রুচি অনুযায়ী ইন্টেরিয়র ডেকোরেশন কিভাবে করবেন সেটার সলিউশন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি রুমের গঠন অনুযায়ী কি ডিজাইন করবেন সেটাকে আগে প্রাধান্য দিতে হবে। অনেক সময় হয় কি এরকম যে ভাই আমাকে এটা করে দেন, তো আপনি চাইছেন কিন্তু আমি করে দেবো সেটা না, আগে দেখতে হবে যে আপনি যে ডিজাইনটা চয়েস করতেছেন সেটা আপনার রুমের ক্যাটাগরি বা রুমের গঠন অনুযায়ী ঠিক আছে কিনা। জি, এখন বিষয় হচ্ছে এরকম ডিজাইন অনেক সময় হয়ে যায় যে ভাই আমি এই ডিজাইনটা করতে যাচ্ছি, ধরেন রুম হলো 10 বাই 12, ডিজাইনটা আছে একটু লাম্বাটে,
তো তখন তো সেটা সাজেস্ট করতে হবে যে সেটা এটা হবে না, ভালো ভাই, লাগবে আপনার না। রুম যেরকম এরকম করতে হবে। ঠিক তেমনি দেখেন এখানে আমরা যে এসপিএলটা দিয়েছি সেটা হচ্ছে হোয়াইট কালার এবং গ্লেজি। এখানে যে আপনার এটা ভেলভেট কাপড়টা ইউজ করেছি, এটার কম্বিনেশন, ওয়াও, পিছনে যে ডিজাইনটা করেছি সেটা এটার সাথে কম্বিনেশন এবং সিলিংটা। আচ্ছা, তো এখন যদি একটা লাল, একটা নীল, একটা হলুদ, একটা কালো থাকে তাহলে সেক্ষেত্রে ভালো আপনার- লাগবে না। হ্যাঁ, ভালো লাগবে না। তো আগে আপনাকে যদি ডিজাইনটাকে চয়েস করতে হবে সম্পূর্ণ আকারে, যেমন আমরা কি করি আগে যদি চান 3D আকারেও ডিজাইন দিয়ে থাকি, আচ্ছা, অথবা আমরা আগে প্ল্যান দেই, পরিপূর্ণ মেজারমেন্ট করে আপনার ডিজাইন প্রদান করি, এই রুমের জন্য এটা, এই রুমের জন্য এটা, এই রুমের জন্য এটা। গর্জিয়াস ভাবে যদি আপনি কাজ করতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করে দিবেন তো আপনি। 100%। আপনাদের কাজ বর্তমানে কোথায় কোথায় চলছে? আমাদের কাজ চলতেছে আপনার এখন সিলেট বিয়ানীবাজার চলতেছে, জামান প্লাজা, যারা হচ্ছে আপনার গিয়ে সিলেটে থাকবেন জামান প্লাজা এক নামে চিনে, ওকে, জামান প্লাজা ঠিক আপনার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিপরীতে দোতলায় কাজ চলতেছে, এটা মার্কেট প্লেস। তারপরে চলতেছে হচ্ছে আপনার গিয়ে বিয়ানীবাজার, এটা হচ্ছে মনে পড়তেছে না, একটু পিছনে, যারা বিয়ানীবাজার আছেন চিনবেন, যে মার্কেট যেটা হচ্ছে বাস স্ট্যান্ডে হাতের বাইরে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাতে একটা, ওকে, এবং চলতেছে বিয়ানীবাজার বিশ্বনাথ একটা, বিশ্বনাথ আপনার থানার ঠিক অপোজিটে। আচ্ছা, এবং এখন কাজ চলতেছে হচ্ছে আপনার গিয়া কুমিল্লা হোমনাতে, আরেকটা চলতেছে সুয়াগাজী যেটা হচ্ছে বিশ্ব রোডের পরে, আর এখন আরেকটা চলতেছে হচ্ছে আপনার গিয়ে কালকে পাঠাইছি, এটা হচ্ছে গিয়ে আপনার পাবনা সদরে। পাবনা সদরে। জি, ওকে, মানে আপনারা সারা বাংলাদেশের সরাই সিটে সব জায়গায় সব মোটামুটি জায়গায় কাজ চলে আলহামদুলিল্লাহ। ওকে, তো এইভাবে যারা কাজ করতে চান তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের এই দিয়ে কাজ করাতে পারেন। আমরা একটু এই ফ্ল্যাটটার যিনি অনার আছে তার কাছ থেকে তার কেমন লাগছে সেইটা আমরা একটু শুনে নিই। বাড়ির অনার কিন্তু আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সুন্দর একটা কাজ করলেন এবং সর্দার ইন্টেরিয়র এত সুন্দর একটা কাজ করলো এবং কি আপনাদেরকে হ্যান্ড ওভার করলো, তো আসলে কাজগুলো করার পরে মানে এখন তো কমপ্লিট, কেমন মনে হচ্ছে আসলে? না, আলহামদুলিল্লাহ, কাজগুলো অনেকেই সুন্দর করছে এবং আমি যেভাবে চাইছি সুমন ভাই যেভাবে ভালো হয় এবং আমার আপনার চাহিদা যেটা অনুসারে, চাহিদা অনুযায়ী- ওই চাহিদা অনুযায়ী ওইভাবে কাজগুলো করছে, আমি স্যাটিসফাই। স্যাটিসফাই। আর আরেকটু বলবো এটাই যে আপনারা যখন এই ধরনের কাজ করবেন, বিল্ডিং নির্মাণ করার সাথে সাথেই আপনারা ইন্ডোরের, আমি প্রথমে চিন্তা করছি যে ছাদ দেওয়ার সাথে সাথে চিন্তা করছি যে আমি ভালো একটা ইন্ডোরের লোক খুঁজে পাওয়ার জন্য। তো অনেকের সাথে যোগাযোগ করছি, কথা বলছি, কথা বলার পরে সুমন ভাইয়ের খুব ভালো লাগছে এবং কথার চাইতে তার কাজগুলো এত সুন্দর লাগছে, মানে অর্থ এবং কাজ দোনোটারে এত ব্যালেন্স কইরা আর এত সহজভাবে কইরা দিছে। আর এই ধরনের আপনারা প্রবাসী এবং দেশের মানুষ যদি ভালো একটা লোক এবং বিশ্বাসী একটা লোক চান, তাহলে আমি বলবো যে সুমন ভাইয়ের নিয়ে কাজটা করান। এটা সে আমাকে অর্থ দেয় নাই এবং সে আমার কাজটা বিনা পয়সায় করে নাই। আমি শুধু অ্যাডভান্সের জন্য বলি না, মানে আমি আসলে মন খুব- থেকে মনের হ্যাঁ, খুব কথাটা। পরিতৃপ্ত। এবং আমি প্রবাসে থাকি, ব্যবসা করি প্রবাসে। আমার খুব চিন্তা ছিল আমি কিভাবে কাজটা একটু সুন্দর করা যায়, তাদের সাথে আলোচনা সাপেক্ষে সবকিছু আমি দিলাম, কিছু ওনায় দিল, পরামর্শ সাপেক্ষে ভাই আমার এইভাবে কাজ করেন, মানে ওনায় কখনো বিরক্তবোধ কাকে বলে সেই শব্দটা ব্যবহার করে নাই। আর সর্বক্ষণ ওই ভাইয়ের মতো আমার কোন জিনিসটা ভুল হইতেছে যে ভাই এটাই ভাবে না, এটাই ভাবে করলে ভালো হয়। এবং সবচেয়ে সহজনীয় এটাই যে আমার সর্বোচ্চ মূল্য ছাড় দেওয়ার জন্য যেই জায়গায় যে ভালো জিনিস এবং অর্থ কম, সেই জায়গায় আমারে ওনার সন্ধান দিচ্ছে, আপনি ওই জায়গা থেকে মালটা নিয়ে আসেন, আপনি ওই জায়গা থেকে মালটা নিয়ে আসেন, ওই জায়গা থেকে কানেক্ট করেন। মানে আমি এই কাজটা করতে গিয়া আমি যতটুকু অর্থনৈতিকভাবে এই মানে কি বলবো, মানে সাশ্রয় করতে পারছি, এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আপনারা ওনার সাথে যদি সদা পরামর্শ করে আপনারা বিল্ডিং নির্মাণ করার সাথে সাথেই মানে কাজ কমপ্লিট হওয়ার আগে ওনার সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করার সাথে সাথে ওনার আপনাদের ভালো পরামর্শ দেবে, কেবল কিভাবে করতে হবে, এটা কিভাবে করতে পারেন, আপনার কাজটা যেভাবে সুন্দর করা যায় ওনার সর্বোচ্চ আপনার ওই সুবিধাটা দেবে। যা আপনি তার যে এক্সপেরিয়েন্স গুলো আছে সেই এক্সপেরিয়েন্স গুলো আপনাকে দিয়ে সাহায্য করবে, আপনি সেই অনুযায়ী কাজগুলো করলে দেখা যায় আপনার বাড়িটাকে আপনার মনের মতো করে সাজাতে পারবেন। এটাই তো। জি, এটা অর্থ দিয়েও এটা এই সাহায্যটা পাবে না। হ্যাঁ, ওনার পরিশ্রম, ওনার আইসে এই জায়গায় সময় দেওয়া, এইভাবে কাজটা করলে ভালো হয়, এইভাবে করা ভালো হয়, এবং অর্থ সর্বোচ্চ সাশ্রয়ের জন্য যা প্রয়োজন তা ওনার ব্যবসা করার জন্য এই জায়গায় আসে না যে একটা আছে মুনাফা করে চলে যাবো যেমন খুশি তেমন কাজ, তা না। আলহামদুলিল্লাহ ওনার যথেষ্ট সবকিছুতে সচেতন আছে, কাজটা কিভাবে হইলো, কাজটার মধ্যে কোনো ভুল আছে কিনা, একবার না তিনবার করা হবে, মানে খুবই, আমি এটা কি বলবো, এটা বলার অপেক্ষা রাখে না যে ওনার প্রতি অতটাই সন্তুষ্ট
যেটা মনে হয় কাজ করতে গিয়ে একটা সম্পর্ক ভাইয়ের মতো হয়ে আছে। ওকে, তো মানে আসলে আমি কি বলবো, আপনার কথার পর আর কোনো প্রশ্ন আসলে আমার নাই। তবে আপনিও যেহেতু আমাদের একজন প্রবাসী, তো আসলে আপনার মতো প্রবাসীরাই অনেকে আমাদের ভিডিওটা দেখে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো আসলে এক কথায় বলে দিবেন যে আসলে সুমন ভাইকে দিয়ে বা সর্দার ইন্টেরিয়রকে দিয়ে কি এই কাজগুলো করাতে পারে কি? অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই করাইবেন। আপনারা যদি বাইরে আগে প্রথম নিয়ে আপনার প্রজেক্টটা দেখান, কাজ আপনি বাইরে দেওয়ার ইচ্ছা যদি থাকে বা ইচ্ছা অনিচ্ছা থাকে, আপনি 2 জন লোক নিয়ে আসেন, তখন আপনি ওনার সাথে কথা বলার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে ওনার ব্যালেন্সটা কতটুকু, কাজ করার অভিজ্ঞতা এবং ওনার যেই আপনারা বুদ্ধি আকারে এবং চিন্তা যেভাবে আপনারা নিয়ে আসবে, এটা আপনি অর্থ দিয়ে পাবেন না। তো আলহামদুলিল্লাহ ওনার প্রতি যথেষ্ট সন্তুষ্ট। আমি ওনারে 2টা আরও কাজ দেওয়ার জন্য মানে আমার সর্বোচ্চ আত্মীয় স্বজনরা আমি রিকোয়েস্ট করছি যে এটা জিনিস, তো ইনশাল্লাহ তারাও জানা ঠিক আছে, আমার বাড়ি দেখার পরে তারাও সন্তুষ্ট আছে, তারা দেওয়ার জন্য আগ্রহবোধ। ওকে, ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটা কাজ আপনাকে দেখাইছি এবং কাজের শেষে আপনাদেরকে শোনানো হয়েছে যার বাড়িতে কাজগুলো করছি এবং যিনি এই বাড়িটাতে আসলে শখ করে করছে তার মন্তব্যটা আপনাদেরকে শোনাইছি। তো আসলে এই যে এত সুন্দর একটা কাজ আসলে তার মন মতো যেহেতু হয়েছে, আপনার কাজটাও আশা করতেছি আপনার মন মতো করে দিতে পারবে। তো যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। আর এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।